যার নাম নিয়ে আয়াতটি পড়ে নিজের শরীরে ফু দিবেন, সে আপনার জন্য পাগল হবে, বশ হবে, এমনকি সে আপনাকে কল করার জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনার প্রিয় মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এখন সে আপনার সাথে সম্পর্ক রাখবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আপনি তাকে জীবনটা দিয়ে তাকে ভালোবাসতেন। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলাকে ফাঁকি দিয়ে পর্যন্ত তার সাথে আপনি সময় দিয়েছেন, তাহলে আপনার সময়টাও ব্যয় হয়েছে, আপনার গুরুত্বপূর্ণ কাজও আপনার ব্যয় হয়েছে। যেই মানুষটাকে পাওয়ার জন্যে, যেই মানুষটার মন রঞ্জন করার জন্যে, যেই মানুষটাকে আনন্দে রাখার জন্যে আপনার গুরুত্বপূর্ণ কাজকে ফাঁকি দিয়ে তার সাথে আপনি সময়টাকে ব্যয় করেছেন, মূল্যবান সময়টা আপনি দিয়েছেন। আর ওই প্রিয় মানুষটা যদি আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে, আপনার সাথে যদি সম্পর্ক রাখতে না চাই, তাহলে বাবা, তাহলে মা, এই আমলটা আপনি করুন, ইনশাআল্লাহ অতি দ্রুত তার ফলাফলটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক সময় আছে একটা ছেলে দেখবেন যে একটা মেয়ের জন্য মনে করেন তার এই যে চাকরি এগুলা ছেড়ে দিই, এরকম অনেক পেশেন্ট আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আমি তার জন্য করি নাই, কি করি নাই, আমি আমার তার জন্য অনেক লস হয়েছে, তারপর আমি সেইগুলাকে তোয়াক্কা করি না। আমার লস হোক আর লাভ হোক সেই জন্য আমি এইগুলাকে তোয়াক্কা করি না। যদি সে আমার হয়ে যায় তাহলে আমার সারা পৃথিবীটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আমার প্রিয় মানুষ যদি আমার হয়ে যায় আমার আর কিছুই লাগবে না। তাহলে এইগুলা হচ্ছে অন্তর থেকে ভালোবাসা, মোহাব্বত করা। ওই সমস্ত ছেলেদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন, মা মনে রাখতে হবে কখনো আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন না। আর এমন কিছু নারীও আছে যে তারাও জীবনটা দিয়ে ওই ছেলেটাকে মোহাব্বত করে ভালোবাসে, পাওয়ার জন্য অনেক ছটফট করে, চেষ্টা করে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। এরকম নিউজ তো আমার কাছে আসে, আমি তো মন গড়া বানিয়ে বলছি না হুজুর। তার জন্য আমি শুনেছি, হাদিসের ভিতরে শুনেছি, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে শুনেছি, লাগাতার যদি 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়া হয় আল্লাহ পাক দোয়া কবুল করেন। তার জন্য হুজুর আমি তাহাজ্জুদের নামাজ 41 দিন পড়ার একটা কনফিডেন্স নিয়েছি, পড়ব এরকম একটা প্রিপারেশন নিয়েছি। তারপর আমি আমার প্রিয় মানুষ ব্যক্তিটাকে আমি চাই। বাবা, ওই সমস্ত নারীদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি সংসার করবেন, একদিন আগে হোক আর পরে হোক আপনিও বিবাহ করবেন, কিন্তু আল্লাহর কসমকে আমি বলি আপনি কখনো সংসার জীবনে সুখী লাভ করতে পারবেন না। এই আল্লাহ তাআলার বান্দা বান্দী শোনব, যদি আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে বেঈমানি করে, নাফরমানি করে, আপনাকে ধোঁকা দেয়, সম্পর্ক যদি রাখতে না চায়, তাহলে মা, তাহলে বাবা এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের হারানো সম্পর্কটা আবারও জোড়া লাগবে। যেই মানুষটা আপনাকে ঘৃণা করে, যেই মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, ওই মানুষটাই বলবে ঠিক আছে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এইগুলাকে আমরা আর স্মরণ না করে কিভাবে সামনে আমাদের সুন্দর জীবন হয় সেই চিন্তা চেতনা করতে হবে। তাহলে এই আমলটা আজকে আপনাদের জন্য, এই আমলটা আজকে আপনাদের জন্য আমি বলছি, এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে শর্টকাট বলে দিই কিভাবে করবেন। প্রথমে মা অথবা বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাকের এই বিধান লঙ্ঘন করা যাবে না, কারণ এটা আমার কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আল্লাহ বলেছেন যেই মানুষটা আমি আল্লাহর কাছে সাহায্য চাই সে যেন 2টা জিনিস যেন পালন করে, আর 2টা জিনিস যদি সে পালন করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার মনের সমস্ত আশা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু চাও তাহলে 2টা জিনিস তোমাকে মানতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 2টা জিনিস তোমাদেরকে পালন করতে হবে, 2টা জিনিস তোমাদেরকে মানতে হবে। 1 নাম্বার হলো
আমানুস্তাইনু, এই আমার বান্দা ও আমার বান্দি, তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে যখন সাহায্য প্রার্থনা করবে, আমানুস্তাইনু বিসসবর, এক নাম্বার হলো সবরের জ্ঞান তোমাদেরকে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অতটা হয়রানি পেরেশানি করা যাবে না। দুই নাম্বার হলো ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ, আমাকে আপনারা ফোন দিয়ে বলেন হুজুর যে আমলগুলা দেন, প্রত্যেকটা আমল তো করি, তারপরে তো আমি রেজাল্ট পাই না। সর্বশেষ আমি জিজ্ঞাসা করি, ও মা ও আমার ভাই, আপনি যে আমল করেছেন, আচ্ছা বলেন তো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েননি? তখন মুস্কি হাসি দেয়া বলেন, না না। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, তাহলে কিভাবে আপনার আমল, কিভাবে আপনার দরখাস্ত আমার মালিক কবুল করবেন? আপনি তো নামাজ পড়েন না। আর আমার আল্লাহ তো জানায় দিয়েছেন, বান্দারে তুমি যদি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাক কবুল করে নিব। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, দুই নাম্বার হলো নামাজ পড়তে হবে। ও আমার মা, ও আমার বাবা, নামাজ না পড়ে আমল করলে সে আমলটা কখনো গ্রান্টেড এবং কবুল হবে না। তাহলে নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনার প্রিয় মানুষটাকে চাইতে হবে, আল্লাহ এই মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয়, সফলতা হয়, আমার প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে নিয়ে আসো, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি আয়াত, নিজের শরীরে ফু দিবেন, সে পাগল হবে, বশ হবে, আপনাকে ফোন দেওয়ার জন্য বেকার হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, সম্পর্কটা সে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আমলটা কখন করবেন? দুইটা সময় আছে, দুইটা সময় থেকে যে কোনো একটা সময় আপনি করতে পারেন, ফজরের পরে অথবা কি এশারের পরে। ফজরের পরে যদি করেন তাহলে প্রত্যেক দিন ফজরের পরে আপনি আমলটা করবেন, আর এশারের পরে যদি আপনি করেন তাহলে প্রত্যেক দিন এশারের পরে আমলটা করবেন, নীরব নির্জনে একটা জায়গাতে করবেন, যাতে করে আমল করার ক্ষেত্রে কেউ যেন কোনোভাবেই যেন আপনাকে যেন ডিস্টার্ব যেন না করে, এই দিকে অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে আপনি আমলটা এশারের পরে করবেন, উজু করে নেবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, উজু করে নেবেন, উজু করার পরে কিবলামুখী হয়ে বসবেন, বসার পরে তাশাহুদের সূরতে বসবেন, আপনি 3 বার ইস্তিগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 1 বার 2 বার 3 বার এমন করে করে ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। দুরূদ ইব্রাহিমটা আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে চোখটাকে বন্ধ করে দিয়ে যখন কোরআনী আয়াতটা যখন আপনি পড়বেন, তখন আপনার প্রিয় মানুষটার ছবিটা আপনার সামনে নিয়ে আসবেন, কল্পনার সাগরে আপনি নিয়ে আসবেন, আর পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, একবার। আর চোখের সামনে আপনার প্রিয় মানুষটার ছবিটা আপনি নিয়ে আসবেন, আবার পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, 2 বার প্রিয় মানুষটার ছবিটা আপনি সামনে নিয়ে আসবেন। 3 বার আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, প্রিয় মানুষটার ছবিটা আপনি আপনার সামনে নিয়ে আসবেন। তারপরে সর্বশেষে আবার 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়বেন। ও আমার বাবা, ও আমার মা, তারপর 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনি বলবেন, ও আমার মালিক, আয় আল্লাহ, আমার প্রিয় মানুষটা আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, আল্লাহ আমি তাকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি, আয় আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরাইয়া দাও, আল্লাহ আমার ভালোবাসার মানুষের অন্তরের ভিতরে আমার মহাব্বত তুমি জাগ্রত করে দাও, পয়দা করে দাও, সৃষ্টি করে দাও। এমন করে করে ও আমার মা, ও আমার বাবা, আমলটা যদি আপনি লাগাতার যদি 21 দিন যদি আপনি করতে পারেন, এর ভিতরে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ সুসংবাদ জানাইয়া দিবে।